এই হাদিস আমি গাড়িতে বৈশা যখন পড়লাম, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দেশে ঘুষের কারবার বাড়বে ওই দেশের পুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে। আমাদের দেশে এমন কোন সেক্টর নাই যে ঘুষের কারবার নাই, তাই আমাদের দেশে ৯৫% মুসলমান হওয়া সত্ত্বেও সব কেমন যেন কাপুরুষ মার্কা। যেটা বলতে ভয় পায়, এটা ভয়। তো এটা মানে আমারও দোষ না, ওনার দোষ না, কারো দোষ না, ওই ঘুষখোরদের দোষ। এই এলাকায় ঘুষ হয় কেমনে জানেন? গরু বাজারে গরু কিনতে যান, তাই একজন আপনার কানে কানে এসে বলবে বাজেট কত, তা আপনি বলবেন ৬০,০০০। কোনটা? ওইটা ৫৫ কিনে দিতে বললে আমারে কত দিবেন? আরেকজন বাম কানে এসে বলবো কি কি কইছে? কইছে ওইটা যদি ৫৫ কিনে দিই কত দিব? আমি ৫০ দিয়ে কিনে দিলে কত দিবেন? আসেনি? জমি একটা বিক্রি করবে একজন, তো বিক্রি করার সময় কয় আপনি বাজেট কত? কয় ২ লাখ চিন্তা করছিলাম বিক্রি করবো। আমি ২,৩০,০০০ বিক্রি করে দিতে পারলে কি দিবেন? আরেকজনে কয় ২.৫ লাখ বিক্রি করে দিব। মানে বিভিন্ন সুরত খোঁজে। ঘুষের কারবার যে দেশে বাড়বে ওই দেশে পুরুষরা কাপুরুষ মার্কা হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন পুরুষ থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো ৫ নাম্বার, সুদের কারণে দেশে দুর্ভিক্ষ লাগে। ৬ নাম্বার, ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 2273, কত হয়? 2273, 2273। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা ৬ নম্বর ভয়াবহতা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, আমি মেরাজে রওনা করলাম, এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে আমি রওনা করলাম যাদের দিকে আমি তাকাইলাম, তাকায়া দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে তাকায়া দেখা যায় তাদের পেটের ভিতর বিশাল বড় বড় সাপ। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মানহা উলাইয়া জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন জবাব দেয়, হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল। বলেন নাউজুবিল্লাহ। আরে আপনি আপনার পেটের মধ্যে সাপ ঢুকাইলেন, আপনার সন্তান, আপনার বিবি, আপনার পরিবারকে আপনি সুদের টাকা খাওয়াইলেন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর সুদি টাকায়, হারাম টাকায় লালিত পালিত হয়। আপনার সুদি টাকায় আপনার সন্তান, আপনার বিবি, আপনার কন্যাটাকে আপনি জাহান্নামী বানাইলেন, নিজের পেটের মধ্যে সুদি টাকায় আপনি সাপ ঢুকাইলেন। নবীজি বলেন, আমি মেরাজের রাত্রে একদল লোক দেখলাম, যাদের দিকে আমি তাকাইলাম, তাকায় দেখলাম পেট বিশাল বড় বাড়ির মতো। এই পেটের বাহির থেকে তাকায় দেখা যায় তাদের পেটের ভিতর অজগর বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, এরা কারা? জিবরিল আমিন জবাব দিল, এরা হলো সুদখোরের দল। বলেন, এই আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো আছে আমাদের? আপনারা বাবারা, ভাইয়েরা আর সুদ খায়েন না, এই অপরাধ করবেন তো অবস্থা খারাপ হবে। আল্লাহ আমাদের সকলকে সুদি কারবার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ৭ নাম্বার, এই জায়গায় আমরা যারা আছি, আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি সবাই, না বাবার পেট থেকে? মায়ের পেট থেকে। হুজুর আপনি হাত উঠায়েন না, মুরব্বী মানুষ, আপনি ছাড়া আর মাস, আপনারা ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা হাত তোলেন। সবাই মায়ের পেট থেকে আসছি, ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা হাত তোলেন। হাত তুলছেন? হাত নামাইবেন না, আমি একটা হাদিস করার পরে হাত নামাইবেন। হাত উঠান, 2 হাত উঠান, সবাই এরকম এরকম এরকম। আমি হাদিস বলার পরে হাত নামাইবেন। 7 নাম্বার ভয়াবহতা সুদের, কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2274, 2274। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আর রিবা 70 হুবা, নবীজি বলেন সুদের 70টা শাখা। আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ, 70টা শাখার মধ্যে সবচাইতে ছোট শাখা হলো কোন সন্তান তার আপন মায়ের সাথে জিনা করা। কি করা? হাত নামান। তাহলে এটা কত ভয়ঙ্কর অপরাধ। আপনারা মায়ের সন্তান সবাই, মারা আমার ওয়াজ যারা শুনতেছেন, আপনার সন্তানকে আপনি সুদ খাইতে দিয়েন না।
স্ত্রী যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনার স্বামীকে সুদ খাইতে দিয়েন না। সন্তান যারা সুদ আমার ওয়াজ শুনতেছেন, আপনার বাবাকে বলেন, আগে আমার বছরে 5টা প্যান্ট 5টা শার্ট লাগতো, আব্বা আমার প্যান্ট শার্ট কমায়া দেন, সুদের টাকা ছেড়ে দেন। বিবি আপনার স্বামীকে বলেন, আমার ঘরে চাল ডাল হলেই চলবে, বেশি ভালো খাবার লাগবে না, সুদের টাকায় আমি ভালো হারাম খাবার চাই না, আমি হালাল টাকায় চাউল ডাউল এটা আমার চলবে, এর চেয়ে বেশি লাগবে না। আমার স্বামীকে আপনি বলেন। মা আপনার সন্তানকে আপনি বলেন, বাবা আমি তোমাকে জন্ম দিলাম, যে একটা সন্তান তার মায়ের সাথে ব্যভিচার করা নাকি সবচেয়ে ছোট অপরাধ সুদের, আমি চাই না তুমি এই সুদের কারবার করো। তাহলে কোনো সন্তান চায় না তার আপন মায়ের সাথে ব্যভিচার হোক, এটা কোনো সন্তান চায় না, কোনো মাও চায় না কোনো সন্তানের দ্বারা এই অপরাধ হোক। আল্লাহ সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 8 নাম্বার, যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস। যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এইগুলা লাগাইছেন কেন মাহফিলে? হ্যাঁ, এগুলা কি কওমি মাদ্রাসার মাহফিলে তো এটি থাকে না। এইটি তো এইগুলা দেখলে তো অন্য মাহফিল মনে হয়, এগুলা তো মাদ্রাসার মাহফিলে থাকার কথা না। না যাই হোক, মানে অন্তত এইসব মাদ্রাসায় তো এইগুলা থাকবে না। এই জন্য তো আল্লাহ দেখাই দিছে যে এইগুলা তো অন্য জায়গায় ফুটবে, এখানে ফুটবে কেন? হ্যাঁ, যাই হোক, যারা করছে হয়ে গেছে আর কি। তো সাধারণত আর কি এগুলা কিন্তু অন্য অন্য জায়গায় দেখা যায়, এইসব জায়গায় এগুলা দেখা যাওয়ার জিনিস না। ঠিক আছে না? তো 7 নাম্বার সুদের ব্যাপার। 8 নাম্বার, যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস। বুখারী শরীফ হাদিস নাম্বার 2766, 2766 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচবা। কয়টা ধ্বংসাত্মক অপরাধ? 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে ভুলেও শিরিক করবেন না। আল্লাহর সাথে শিরিক করা এটা সবচাইতে বড় অপরাধ। সহিহ বুখারী হাদিস নাম্বার 2653 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, আল কাবাইর, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় কবিরা গুনাহ। তাহলে শিরিক করা যাবে না। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 7520। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন, হুজুর সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমারে বানাইলেন, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করলা, এটা সবচাইতে বড় অপরাধ। সহিহ বুখারী হাদিস নাম্বার 6861। এই হাদিসে নবীজিকে এক সাহাবা প্রশ্ন করলেন, সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে শিরিক করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়, মান লাআনা ওয়ালিদাহ, যেই ব্যক্তি তার বাবা মাকে অভিশাপ দেয়। কোন সন্তান তার বাবা মারে অভিশাপ দেয়, আল্লাহ তার অভিশাপ দেয়। 2 নাম্বার, ওয়ালাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করলে ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা শিরিক। বলেন সবাই কি? আল্লাহ ছাড়া কারো নামে পশু জবাই করা কি? শিরিক। আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা রাসমুল্লাহ, খাও ওই পশুর গোশত যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম না হয়। সূরা আনাম আয়াত নাম্বার 118। খায়ও না ওই গোশত, সূরা আনাম আয়াত নাম্বার 121। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ, ওই পশুর গোশত খায়ও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, ওই পশুর গোশত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। যেই পশু জবাই করার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়েছে, যেই পশু জবাই করার সময় খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর নামে জবাই করা হয়েছে, যেই পশু জবাই করার সময় আব্দুল কাদের জিলানীর নামে জবাই করা হয়েছে, যেই পশু জবাই করার সময় শাইখুল হাদিসের নামে জবাই করা হয়েছে, যেই পশু জবাই করার সময় মুফতি আমিনীর নামে যদি জবাই করা হয়, এই পশুর গোশত খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে নবীর নামেও কোনো পশু জবাই করা হারাম। পশু জবাই হবে কার নামে? আল্লাহর নামে। কি কথা মনে থাকবে? তাহলে মানুষের নামে পশু জবাই করা
হারাম। এই খিচুড়ি আপনাদের মাঝে বিলাইলে খাবেন না, হারাম। একদম অন্তর মরে যাবে, দিল মরে যাবে, নামাজে মজা পাবেন না, ছেলে সন্তান পড়াশোনা করবে না এগুলারে। এই জন্য মসজিদে মাঝে মাঝে যে মিষ্টিগুলা দেয়, যদি অনেক হালাল মিষ্টি আছে, আমি বলি বাচ্চাদেরকে এটি খাওয়ায়েন না, খাওয়াইবেন এ পড়াশোনা ভুলে যাবে, এটি বেশি খাওয়ায়েন না। মরা মানুষের বিরিয়ানি বা ছেলেদেরকে খাওয়ায়েন না, মেয়েদেরকে খাওয়ায়েন না। জায়েজ না জায়েজের মাসা বলতেছি না, মরা মানুষের খাবার আপনার সন্তানাদিদেরকে খাওয়ায়েন না। এটা স্কুলে পড়ুক, মাদ্রাসায়, কলেজ, যেখানেই পড়ুক, এগুলা খাইলে দিল মরে, ব্রেন নষ্ট হয়, মেধা নষ্ট হয়, খাওয়ায়েন না। আল্লাহর নামে যা জবাই করা হয় সেটা খাও, আল্লাহর নামে যা জবাই করা হয় না সেটা খেও না।